তো আমি সোজাসুজি ঢুকে পড়েছি কিচেনে, কারণ আমরা এখন আবার করে চেষ্টা করছি যেন আমরা তাড়াতাড়ি করে ডিনারটা করে নিতে পারি। যদি তোমাদের এরকম জার নষ্ট হয়ে থাকে দেন অ্যামাজনে শুধু জার কিনতে পাওয়া যাবে, কারণ আমাদের মিক্সার গ্রাইন্ডারে কিছু হয়নি। তো একটু খেয়ে নাও, একটুখানি একটা বাটির মধ্যে নিয়ে খেয়ে নাও, আরে একটু বাটির মধ্যে নিয়ে এখন খেয়ে নাও, অ্যাটলিস্ট পেটটা তো ভরা থাকে। এবার চিনি তো আমরা এখন ব্যবহার করছি না, তো চিনির বদলে আমি ইউজ করবো হলো মঙ্ক ফ্রুট এক্সট্রাক্ট। আমি কবে থেকে অপেক্ষা করে রয়েছি এটা বানাবো ঢেঁড়স আসলে বানাবো। ঢেঁড়স তো আমরা এনেইছিলাম, ট্রাইপডের কাজে তো দাঁড়িয়ে থাকো, ওইটুকুই ভিডিও করে দিতে বলেছি, তাতে কত কথা শোনাচ্ছে। औकात में रह के बात करने का, औकात में रह के बात करने का। তুমি এরকম করে কিছু কি করছো কেন? দুজনে মিলে রাজেশ খান্নার সিনেমা দেখতে যেত, বাড়িতে নাকি মিথ্যে কথা বলে যেত এবং দেখা হয়ে যেত বা ধরা পড়ে যেত। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হচ্ছে মঙ্গলবার, সময় এখন হচ্ছে 7:15 বিকেল। আর হ্যাঁ, অফিস থেকে একটু আগে এসেছি, মোটামুটি 20-25 মিনিট বলতে পারো। আমি 20-25 মিনিট আগে ঢুকেছি, রিনি হয়তো আধ ঘন্টা আগে ঢুকেছে, আমার থেকে 5-10 মিনিট আগেই ও জাস্ট ঢুকেছে। ঢুকে তারপর অফিসের কাজ চলছে, তো এখনো অফিসের কাজ নিয়ে একটু ব্যস্ত রয়েছে, আর একটা ইম্পর্টেন্ট কিছু কল চলছে। তো আমি সোজাসুজি ঢুকে পড়েছি কিচেনে, কারণ আমরা এখন আবার করে চেষ্টা করছি যেন আমরা তাড়াতাড়ি করে ডিনারটা করে নিতে পারি, সো দ্যাট আই ক্যান স্লিপ আ লিটল লঙ্গার। তো রান্না বান্নার মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা লাস্ট এক সপ্তাহ আগে মা আমাকে জানিয়েছে। বেসিক্যালি ঢেঁড়সের তরকারি, মানে ভিন্ডির একটা সবজি কিছু রান্না, যেটা মা আমাকে বলেছে। তোমরা জানো যে আমার ভিন্ডি কতটা পছন্দ, আর এটা যেই পদ্ধতিতে বানানো সেটা শুনে আমার এত লোভনীয় লেগেছে যে আমি অপেক্ষা করছিলাম কবে এটা বানানোর আমি চান্স পাবো। আজকে এমনি তো নিরামিষই রয়েছে, নিরামিষের মধ্যে যদিও আমরা পেঁয়াজ রসুন কিন্তু খাই, জাস্ট আগেই ক্ল্যারিফাই করে দিচ্ছি। তো সেই কারণে আজকে সেই ভেন্ডি রেসিপিটা বানাবো। আর আরও একটা ব্যাপার, সেটা এরকম মুখোমুখি করে বলা যাবে না, সেটা দেখিয়ে বলছি। আমাদের এই মিক্সার গ্রাইন্ডারটা, উষা কল্টের এই মিক্সার গ্রাইন্ডারটা, এটা আমাদের বিয়েতে পাওয়া গিফট, যেটা আমরা প্রায় অলমোস্ট 5 বছর ধরে ইউজ করছি। এইবার ব্যাপারটা হয়েছে এটা যে সব থেকে ছোটো জারটা, যেটার মধ্যে জেনারেলি আমরা মশলাপাতি গুঁড়ো করি আর টেস্টগুলো করি, কারণ দুজনের জন্য রান্নার জন্য এটাই ভালো ইউজ হয়, এটা হয়ে গেছে খারাপ। এটা দেখো, এখানটা পুরোটা ভেঙে গুঁড়ো গুঁড়ো বেরিয়ে গেছে। এই সাইডটা জানি না দেখতে পারছো কিনা, এই যে পুরো ভেঙে দেখা যায় এরকম গুঁড়ো 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 বেরিয়ে পড়ছে। এটাকে ঠিক করতে নিয়ে গেছিলাম কিন্তু ঠিক হয়নি, তাই আমরা একটা রিস্ক নিয়ে নতুন একটা অ্যামাজন থেকে এরকম জার অর্ডার করেছি। এই বেসটা বেসিক্যালি সেম, তো এটা অর্ডার করাতে এটা এসেছে আজকে, আর দেখছি যে ভালোই ফিট হয়ে গেছে। তো এখন এটা নতুন জার, এটাই বলছিলাম, এটাই ইনফরমেশনটা দেওয়া ছিল যে যদি তোমাদের এরকম জার নষ্ট হয়ে থাকে দেন অ্যামাজনে শুধু জার কিনতে পাওয়া যাবে, কারণ আমাদের মিক্সার গ্রাইন্ডারে কিছু হয়নি, জাস্ট জারটা খারাপ হয়ে গেছিলো। তো এই জারটা নিয়ে আসলাম, এখন এটাতে আমাদের পেস্ট বানাতে হবে। রান্না কি হচ্ছে? রান্না হচ্ছে ভিন্ডি, যেখানের মধ্যে আমি ভিন্ডিগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। তার বাদে কি কি হবে সেটা দেখাবো। আর তার সাথে কালকে টিফিনে নেওয়ার মতো করে বানানো হচ্ছে হলো পনির, ফুলকপি আর মটরশুঁটি আর আলু দিয়ে একটা তরকারি। তো এখন আমার কি কি প্ল্যান সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে রিনি এসে পড়েছে এখানে, ওর এতক্ষণ কল চলছিল, পিছনে হয়তো আওয়াজ পাচ্ছিলে তোমরা, জাস্ট উঠে আসলো। তো ঝটপট করে রান্নাটা করি, কারণ 7:15 অলরেডি বেজে গেছে। আর রান্না কিছু খেয়ে নাও, কিছু একটা খেয়ে নাও না, বাড়িতে নেই কিছু নেই, কিচ্ছু নেই না, আছে ওই যে খিচুড়িটা আছে না, শেষ সবটা, খিচুড়ি আছে, তো একটু খেয়ে নাও, একটুখানি একটা বাটির মধ্যে নিয়ে খেয়ে নাও, আরে একটু বাটির মধ্যে নিয়ে এখন খেয়ে নাও, অ্যাটলিস্ট পেটটা তো ভরা থাকে। কালকে কিনোয়া খিচুড়িটা দুর্দান্ত হয়েছিল, একদম নর্মাল যেরকম খিচুড়ি তোমরা বানাও ওরকমই বানাও, জাস্ট চালের বদলে কিনোয়া ইউজ করতে পারো। অ্যামেজিং। হ্যাঁ, অফিসে খেয়েছে তোমার রিমো অফিসে আমি কারোর সাথে আজকে সবাই নিজের টিফিন মানে ইয়ে করে শেয়ার করে, সবাই বেশ সুন্দর ফিডব্যাক দেয়, ওটা আমাদের না আমাদের আজকে খিচুড়ি আর দেখে মনে হয় না কারণ লোভ হচ্ছে করে। তো চলো এখন ঝটপট করে রান্নাটা সেরে নেই, কথা বলতে থাকলে কথা বলতেই থাকবো, আর এদিকে সময় পেরোতেই থাকবে। তো ঝটপট রান্নাটা শেষ করে 9টা 9:30টার মধ্যে ডিনার শেষ করে 10টা 10:30টার মধ্যে, কালকে অ্যাকচুয়ালি আমি 10:30টার সময় ঘুমোতে চলে গেছিলাম বাই দ্য ওয়ে। তো এটাই ইচ্ছা, অ্যাটলিস্ট 7 hours অফ স্লিপ হয়তো হয়ে যাবে। তো তোমাদের বলেছিলাম আজকে ভিন্ডির রেসিপিটা শেয়ার করবো। তো ভিন্ডিগুলোকে এরকম ভাবে কেটে নিয়েছি, এটা দেখাচ্ছই, 4 ফালি করে নিয়েছি। তারপরে যদি তোমরা লম্বা ভিন্ডি থাকে এটাকে ছোট করতে পারো, যদি মিডিয়াম সাইজের ভিন্ডি থাকে ওইভাবেই রেখে দিতে পারো। তার সাথে লাগবে হলো পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি হলো রসুন বাটা, বা এটা আমি থেতো করে নিয়েছি, তোমরা একদম পেস্ট করে নিতে পারো। তার সাথে আছে হলুদ, লঙ্কার গুঁড়ো, এখানে আছে হলো সর্ষে বাটা, আর তার সাথে লাগবে হলো সরষের তেল,
নুন আর চিনি। এবার চিনি তো আমরা এখন ব্যবহার করছি না, তো চিনির বদলে আমি ইউজ করবো হলো মঙ্ক ফ্রুট এক্সট্রাক্টের যে সুগারটা এনেছিলাম সেটা ইউজ করবো। তোমরা চাইলে নর্মাল চিনি যেরকম ইউজ করো সেটা ইউজ করতে পারো। সেটা বেসিক্যালি স্বাদ অনুসার, নমক আর চিনি স্বাদ অনুসার ইউজ করবে। তো এখানে এই যা জিনিসগুলো রয়েছে এগুলোকে আমি আগে সরষে বাটাটা দিয়ে মেখে নেবো, তারপরে কড়াইতে বাস একটুখানি তেল দিয়ে এটাকে বসিয়ে দেবো। তো প্রথমে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এবার একটু তো সরষের তেল না কি দিলে ভাপার মতো রেসিপি হবে? ইয়েস, তুমি তো এটাকে ভাপাতেও পারো, কিন্তু আমি ভাপাবো না, আমি জাস্ট কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে বাস বসিয়ে দেবো। আচ্ছা, আচারি ফ্লেভারটা? আচারি এখানে কোথায়, এটার মধ্যে আর কি আছে? এটা আচারি সরষে বাটা। হ্যাঁ, এটা বেসিক্যালি লতি, তোমরা অনেকেই খেয়েছো, লতি রান্না করেছো, তো এটা লতির মতো করে হবে। মা আমাকে যখন বলেছে আমার এত লোভ হয়েছে, আমি কবে থেকে অপেক্ষা করে রয়েছি এটা বানাবো বানাবো বানাবো। ঢেঁড়স আসলে বানাবো। না, ঢেঁড়স তো আমরা এনেইছিলাম, তারপরেই মা বলেছে, মনে নেই? হ্যাঁ। যাই হোক, মা এটা বাড়িতে আমার এক মাসি এসেছিলেন, তো তখন মা এটা বানিয়েছিল। বানানোর তারপরে মা আমাকে ফোন করে বলেছে যে এটা নাকি খেতে এত ভালো হয়েছে, সবাই খুব বলেছে। এবার শুনে আমার তো লোভে মানে একে তো ভিন্ডি, তার উপরে এরকম লতির মতো করে সর্ষে বাটা দিয়ে, আমি আর মানে কবে বানাবো করে অপেক্ষা করে রয়েছিলাম। মাকে বলেছিলাম যে তুমি যদি আসতে বা আমি যদি ওখানে থাকতাম আমি শেষ করে দিতাম। ঠিক আছে, এখন তার মায়ের হাতেরটা পাবো না, তাই মায়ের থেকে রেসিপি নিয়ে নিজেরাই বানিয়ে খাচ্ছি আর কি। আজকে কিন্তু আমার একটা বড় ডিউটি পড়ে গেছে। আজকে আমি হচ্ছি ট্রাইপড, রিমোট ক্যামেরাম্যান। যাও বানাচ্ছে সেগুলো সব রেকর্ড করার দায়িত্ব পড়েছে আমার, তাই এখান থেকে বেরোচ্ছি না, এখানে দাঁড়িয়ে রয়েছি। আর কি কি করতে হবে স্যার? দাঁড়িয়ে থাকতে তো না দাঁড়িয়ে থেকে কি করে করবো? ট্রাইপডের কাজও তো দাঁড়িয়ে থাকা। ওইটুকুই ভিডিও করে দিতে বলেছি, তাতে কত কথা শোনাচ্ছে। ট্রাইপডের তো এটাই কাজ বলো, সব ট্রাইপডের মতো করে দাঁড়িয়ে থাকবো ক্যামেরা ধরে। আর আমি খাচ্ছি কিনোয়া খিচুড়ি, যা খিদে পেয়েছে, জাস্ট পারছি না যেন কন্ট্রোল করতে। এবার জানি না এটা খেয়ে ফেলে ডিনারটা করতে পারবো কিনা। রিমা আমাকে মানা করছিল যে আমি কিন্তু এবার মাথা ফাটিয়ে দেবো তোমার। মাথা ফাটিয়ে দেবে, এরকম বলো না। সবাই কি বলবে তখন তোমাকে? হ্যাঁ, অন ক্যামেরাই বলছি। সবাই তখন তোমাকে কি বলবে? এতটা এক বাটি কিনোয়া খিচুড়ি রয়েছে, আমি বলেছি আধাটাই খাও, তারপরে বলছে না আমার আরো খিদে পেয়েছে এখন খা। তারপরে বলবে যদি যে আমি খেতে পারবো না ডিনার। তুমি আজকে হোস্ট, আজকে শেফ, আজকে সবকিছু। আমি হচ্ছি ট্রাইপড। ডিনারটা তো রিমো বানিয়েই ফেলেছে, কি দারুণ লাগছে ভিন্ডিটা দেখতে। ভিন্ডি না, ঢেঁড়স বলি আমি। আর এখানে আছে পনির ফুলকপি দিয়ে, এটা বলতে পারো কালকে টিফিনে। আর প্লাস এই দুর্দান্ত ঢেঁড়সের তরকারিটা, এটা খেয়ে বলতে হবে কেমন। ব্যাস, কিচেনের মধ্যে শুরু হয়ে গেছে রিনির ছোট টিভি, এখন মিনি টিভি চলছে, বড় টিভি বন্ধ। কেমন লাগলো তোমার মুভিটা? খুব ভালো মুভিটা। হ্যাঁ, কেমন লাগলো মুভিটা? আগে বন্ধ করি, না হলে কপিরাইট চলে আসতে পারে। আচ্ছা, বলো কেমন লাগলো? খুব ভালো লেগেছে অর্ধাঙ্গিনী। আমার কেন জানি মনে হচ্ছে আমি টানা দেখিনি, হয়তো একটু একটু করে দেখেছি। তো ফুল মুভিটা তুমি পুরোটা দেখেছো, আমার সাথে আর মায়ের সাথে বসে দেখেছো, কিন্তু ঠিক আছে তোমার হয়তো মনে নেই, প্রবাবলি তুমি অন্য কিছু করতে করতে বা কিছু করতে করতে দেখেছো হয়তো। খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি। কেন দেখলাম, কারণ কি এখন তো আজও অর্ধাঙ্গিনী রিলিজ করে গেছে, তোমাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই দেখে নিয়েছে। ব্যাঙ্গালোরে মনে হয় এসেছে হয়তো কোনো। হ্যাঁ, তো যাবেও তাহলে, আমার অফিসের কাছেই পড়বে, তুমি চলে আসবে কোনো একদিন। কি তো যখন দেবে তখন কি টিভিতে যখন দেবে কেন আসতে হবে দেখে? হ্যাঁ, এতটুকু আসতে হবে দেখে তোমার। ফিনিক্সে যখন বলি চলো একদিন সারাদিন ঘুরতে যাবো, তখন তো তুমি নিয়ে যাও না। তো চলো, ঠিক আছে তাহলে মানে সেরকম প্ল্যান। কিন্তু ওখানে মধ্যে এমনি এমনি এই পাগলের মতো সারা, কেন ঘুরবো? মলে মানুষ কি পাগলের মতো ঘোরে? পাগলের মতোই তো ঘুরো, কিনবে তো না কিছু। ছোটবেলা কিনবে কি? ছোটবেলা ঘোরনি? ওটা বিশাল মল ছিল না, কোনো বিশাল না, নরমাল মলে যাওনি তুমি? ছোটবেলায় আমাদের এদিকে তো মল ছিল না রে ছোটবেলায়। ঠিক আছে, কলেজে। হ্যাঁ, তো কিন্তু ওই যে এই জন্য তখন আর ভালো লাগে না, তখন আমার পাগলের খুব মতোই ভালো ঘুরতাম। লাগে। এই এই বাইরের থেকে উইন্ডো শপিং করা, এই করা, এগুলো ভালো তো লাগে, আমার আজও ভালো লাগে, কিন্তু নিমো একদম নিয়ে যেতে দেয় না। উইন্ডো শপিং নাকি করা বলো। হ্যাঁ, তুমি আমি ওখানে ফিনিক্স মলে আমি এই দোকানে যাব, ওখানে এটা কিনবো, তাহলে আমি নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, সেনকো যাব, নিয়ে চলো। औकात में रह के बात करने का, औकात में रह के बात करने का। আচ্ছা, কি ইচ্ছা? সেনকোর কালেকশন ভীষণ ভালো ফিনিক্স এর।
সবখানেই সেনকোর কালেকশন না কি হবে? না না না, তুমি একটু বেশি উঠছো, সেনকো লাগে বলে। ফিনিক্সেরটা খুবই ভালো। টাকা জমিয়েছ, সেনকো নিয়ে যাবো, কোনো অসুবিধা বর নেই, নিয়ে চলো। যাবে। হ্যাঁ, বর নিয়ে যাবে। কে তোমার বর? আমি তোমাকে চিনি না, তুমি কে? কে তুমি? ম্যারেজ এ সার্টিফিকেট রে, এ অচেনা মহিলা, বেরো আমার বাড়ির থেকে। কি সাহস! আঙুল ধরতে দিলে হাত ধরতে চায়, হাত ধরতে দিলে একেবারে একদম ঘরেই ঢুকে যায়, এরকম অবস্থা হয়ে গেছে। কই বললাম উইন্ডো শপিং এর কথা, কই বলে সেনকো। হ্যাঁ, সেনকোতে উইন্ডো শপিং করতে হলে নিয়ে যেতে পারি। হ্যাঁ, ওখানে গেলেই না আইডিয়া পাবো না। এত আইডিয়া নেওয়ার দরকার নেই, এত দামি দামি আইডিয়া নেওয়াও ভালো না। এনিওয়ে, তো ভিনিটা কেমন লাগলো খেয়ে? খুব ভালো। সত্যি খুব ভালো ছিল। থ্যাংক ইউ মা ফর দ্য রেসিপি। কারণ মানে বলতেই হবে যে অপূর্ব ছিল, মা কিছু কম বলে নাই। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে হ্যাঁ ঠিক আছে, ভেন্ডি ভালোই লাগবে, ভালোই লাগবে, সর্ষে বাটা দিয়ে তো ভেন্ডি করি, কিন্তু সত্যি কি ভালো লেগেছে। রসুন বাটা, উফ, একদম একটুখানি আছে না? না, এবার টিফিনে দিয়ে দিয়েছি। না, টিফিনে কেন দিলে? এটা আমি রাতে খেতাম এসে। টিফিনে দিয়ে দিয়েছি। ইস, আচ্ছা, টিফিনে ওখানে অফিসে নিয়ে গেলে ভালোভাবে আগেই খাওয়া মেখে যায় না, নেবে। ভালো করে খাওয়া যায় না। আগেই মেখে নেবে। মাখার জন্য না, মানে কাউকে দিতে হবে সেই কারণে না, বাস আরামসে মজা করে খাওয়া যায় না টিফিনে। ঠিক আছে, খেয়ে নেবো, আমার পেটে গেলেই হয়েছে, আর কেউ যেন না খায়। এনিওয়ে, তো খুব ভালো হয়েছে ঢেঁড়সটা, তোমরা একবার বানিয়ে ট্রাই করতেই পারো, খুবই সিম্পল, দেখেছোই। ব্যাস সবকিছু মেখে একসাথে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে হয়ে গেছে। এখানের ভেন্ডি তো তাও একটু ড্রাই ড্রাই হয়, ওখানের ভেন্ডি তো একদম গলে যেন ভর্তার মতো হয়ে যাবে, এত নরম হয় ওখানে। যাই হোক, তার সাথে ফুলকপির তরকারিটাও খুব ভালো হয়েছিল। হ্যাঁ, তো আমি রান্নার মধ্যে ট্রুনেটিভে যে মং ফ্রুট সুগারটা ইউজ করেছি, সেটার পরিমাণটা আমার একটু অ্যাডজাস্ট করতে হবে, কারণ মং ফ্রুট সুগারটা কিন্তু প্রচণ্ড মিষ্টি হয়। দিয়েছি, খুব যে মিষ্টি একদম শিরার মতো হয়ে গেছে তা না, কিন্তু হ্যাঁ আমি যেরকম মিষ্টি পছন্দ করি তার থেকে একটু বেশি হয়েছে, যেটা রিনির আবার খুব পছন্দ হয়েছে না। হ্যাঁ, খুব ভালো লেগেছে না? কি হয়েছে, তুমি এরকম করে চুপি করছো কেন? যাই হোক, তো খুবই ভালো লেগেছে। তো চলো, ঠিক আছে, আমি যাই ঘুমাতে, আমার ঘুমানোর টাইম হয়ে গেছে, 10:30 অলরেডি বেজে গেছে। রিনি কখন ঘুমাবে সেটা আমি বলতে পারছি না। আজকাল তো রিমো অনেকটা আর্লি শুয়ে পড়ে, আমি এখন জাস্ট এসে একটুখানি সোফাতে বসেছি। মোটামুটি আর 15-20 মিনিট বসবো, ভাবলাম একটু টিভি দেখি, কিন্তু না, টিভি না দেখে বাড়িতে ফোনে বকবক করছিলাম। তো এতক্ষণ তো তোমাদেরকে গল্প করছিলাম, অর্ধাঙ্গিনী মুভিটা দেখেছি, আজও অর্ধাঙ্গিনী দেখার খুব ইচ্ছা। তো মা, মাসিমণি আর বাবা আজকে গিয়েছিল দেখতে। তো এটা বেশ মজার লাগে, মা আর বাবা খুবই ওখানে মুভি দেখে, মুভি দেখতে ভালোবাসে, টুকটুক করে দুজনে মিলে টিকিট কেটে দেখে নেয়, আর মাসিমণিও মাঝে মাঝে যোগ দেয়। আরও মানে যখন যেরকম প্ল্যান হয় সেরকমভাবে চলে যায়। বাট মা আর মাসিমণির এই অভ্যেসটা কিন্তু বেশ ছোটোবেলা থেকে, আমি যতটুকু গল্প শুনেছি, মারা যখন নাকি চাকরি করতো বা কলেজে পড়াকালীন ঠিক বলতে পারবো না, কিন্তু এক চাকরি করার সময় থেকে কিন্তু দুজনে মিলে রাজেশ খান্নার সিনেমা দেখতে যেত, বাড়িতে নাকি মিথ্যে কথা বলে যেত এবং দেখা হয়ে যেত বা ধরা পড়ে যেত, কারণ সবাই সবাইকে চেনে, এরকম একটা কিছু হতো। তো সেই নিয়ে খুব হাসাহাসি হতো যে দুই বোনে ওই যে দুজন মিলে যাচ্ছে সিনেমা দেখতে, এরকম একটা। আর দুজনের নামেরও খুব মিল, আমার মায়ের নাম হচ্ছে অমিতা, আমার মাসিমণির নাম হচ্ছে অনিতা। তো দুই বোনে যাচ্ছে সিনেমা দেখতে, তো বা এরকম একটা কোনো খবর, অতটা আমি ডিটেলে বলতে পারবো না, বাট এরকম করে খুব গল্প টল্প শুনতে আমার খুব হাসাহাসি হতো। তো আমাদেরও বেশ এক্সাইটিং লাগতো যে বা কত ভালো, এখনও মাদের মধ্যে সেই জিনিসটা রয়েছে, একা একা দুজনে বেরিয়ে যায়, আনন্দ করে, ঘুরে বেড়ায়, কিছু না হলে একে অপরের বাড়িতে বসে সময় কাটায়, আর সিনেমা দেখা তো রয়েইছে। এরকম যদি সিস্টারহুড, ফ্রেন্ডশিপ এরকম যদি মেনটেন করা যায়, কত মজার বলো। বাট হ্যাঁ, আমি তো অনেক দূরে থাকি, তো আমি সেসব থেকে অনেকটাই এখন আর সুযোগ হয় না। বাট হ্যাঁ, যখন বাড়ি যাই তখনও বেশ ভালোই সময় কাটে। কিন্তু হ্যাঁ, মুভিটাতে আবার ফিরে আসি, আর্য অর্ধাঙ্গিনী মুভিটা মারাও দেখে এসেছে, ভীষণ ভালো লেগেছে নাকি, আর বলেছে এটাই শেষ নয়, এরপরে আরেকটা পার্ট আসবে দেখবি। তো আমরাও ওয়েট করে থাকি, তবে আপাতত সেকেন্ড পার্টটা দেখতে হবে, সেটা একটা কিছু প্ল্যান করতে হবে, দেখা যাক। কিন্তু ব্যাঙ্গালোরে সত্যি বাংলা সিনেমা না একেবারেই দেখা হয়ে ওঠে না, আর না হলে ফিনিক্সে গিয়ে দেখাটা একটু ডিফিকাল্ট। আমরা যেখানে থাকি সেখান থেকে গিয়ে ফিনিক্সে দেখা প্লাস টিকিটের দাম প্রচণ্ড বেশি হয়, তো তখন আলটিমেটলি না বেশ গায়ে লেগে যায়। আমি একটাই এখানে সিনেমা দেখেছিলাম মাদের থাকাকালীন, মোস্ট প্রবাবলি দেবের একটা সিনেমা ছিল, নামটা এখন কিছুতেই মনে পড়ছে না, পরাণ বন্দ্যোপাধ্যায় দেবের একটা সিনেমা ছিল, মজার ছিল সিনেমাটা, কিন্তু নামটা এখন কিছুতেই মনে পড়ছে না। সেই সিনেমাটা বেশ ভালো লেগেছিলো, কিন্তু হ্যাঁ এখন ওরকম বারবার করে তো দেখা পসিবল হয় না, এবার দেখা যাক কিছু প্ল্যান হয় কি না।
এতটাই মনের মধ্যে আনজান করছিল যে মুভিটার নাম কেন মনে পড়ছে না, গুগল করে দেখে আবার ভিডিওটা স্টার্ট করছি। প্রজাপতি মুভিটা দেখতে গিয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। এরকম বাংলা মুভি আবার দেখার প্ল্যান হতে পারে, তবে এখন পেয়ে গেছে আমার প্রচণ্ড ঘুম, বকবক করতে করতে আর পারছি না। এখন ঘুমোতে যাই, এখনকার মতো ব্লগটাকেও এখানে শেষ করব। খুবই এটা ছোট্ট ভিডিও ছিল, তবে হ্যাঁ রেসিপিটা অবশ্যই ট্রাই করো। চেষ্টা করছি ব্লগের মধ্যে কিছু না কিছু একটা ইনফরমেশন বা কিছু নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করতে। হোপফুলি সেগুলো তোমাদের ভালো লাগছে, আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক করো, কমেন্ট করো এই ভিডিওটাতে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে কিন্তু আবার দেখা হতে চলেছে। এখনকার মতো গুড নাইট।